পৌষ পার্বণে কিন্তু শুধু পিঠেপুলি বলে নয়, পৌষ পার্বণে বাউনি পুজোরও রীতি রয়েছে। সেই ছোটবেলা থেকে দেখে এসেছি মা জেঠিমা খুব নিষ্ঠার সাথে এই বাউনি পুজোটা করে এসেছে প্রত্যেক বছর। পুজোর কাজ করতে বরাবরই আমার খুব ভালো লাগে। ছোটবেলায় আমি আর দিদি সব পুজোর জোগাড় করতাম। এই মূলোর ফুল, সর্ষের ফুল, ধানের শীষ সব কিছু জোগাড় করতাম আমি আর দিদি। সময়ের সাথে সাথে অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে। আজ আমি একা আর দিদিও বাড়িতে একা। তবে এই স্বস্তিক চিহ্ন আঁকার কিন্তু একটা নিয়ম রয়েছে। প্রত্যেকটাই রেখা কিন্তু বাইরের দিকে থেকে ভিতরের দিকে টানতে হয়। এটা বাইরে থেকে ভিতরে টানতে হয়, কিন্তু ভিতর থেকে বাইরে টানতে নেই। পুজোর খুঁটিনাটি আরও অনেক নিয়ম রয়েছে, যেগুলো আস্তে আস্তে আমরা সবাই শিখে গেছি। বাড়ির বাবা মা ছোটোবেলা থেকে পুজোর সব খুঁটিনাটি কাজগুলো আমাদেরকে শেখাতো। আর এগুলো বাউনি, যার বাঁধা বাউনি তার বাঁধা থাকে, আর যার ছাড়া বাউনি মানে এলো বাউনি তার পুরো ধানের শীষগুলো ছাড়া থাকে, কোনো রকম বাঁধাই থাকে না। প্রত্যেকটা আম পাতাতে কিন্তু সিঁদুর আর তেল লাগাতে হবে, তারপরেই দিতে হবে বাউনিতে। এবারে একটা একটা করে বাউনির মধ্যে সবগুলো গুছিয়ে দিতে হবে। এই বাউনি কিন্তু সুখ, সমৃদ্ধি, ঐশ্বর্য বয়ে নিয়ে আসে আমাদের জীবনে। ছাদের উপর কয়েকটা সর্ষে গাছ হয়েছিল, সেখান থেকে কয়েকটা ফুল নিলাম, পুজোতে লাগবে। এবারে আয়োজন করব রাসের। রাস বসানোর জন্য ধানও লাগে, আবার চালও লাগে। আমাদের দু জায়গাতেই রাস বসানো হয়, ঠাকুর ঘরে ধানের আর ঘরের মধ্যে চাল দিয়ে রাস বসাতে হয়। আমের পল্লব, ফুল, আরও কত কিছু দিয়ে। আলপনা, মা লক্ষ্মীর পায়ের চিহ্ন, মই, অনেক কিছু। তবে আমি ভালো আলপনা দিতে পারি না, যতটুকু কাজ চালানোর মতো হয় সেইটুকুই দিয়েছিলাম আর কি। আর পুজোতে ধুনো না দিলে সম্পূর্ণই হয় না, যেন পুরো পুজোর ব্যাপারটা। ধুনো তো আমার ভীষণ পছন্দের, ধুনোর ধোঁয়া দারুণ লাগে। আমার কাজ প্রত্যেক দিন সব জায়গাতে ধুনো দেওয়া, দুটো ঘরে, ডাইনিংয়ে, ছাদের উপরে, সব জায়গাতে। আজকে পুজো অন্যথা কেন হবে বলো? আমি গুরুভ্যো নমঃ পরম গুরুভ্যো নমঃ পরম্পরা গুরুভ্যো নমঃ পরমেষ্ঠ্য গুরুভ্যো নমঃ দক্ষিণে সিদ্ধিদাতা পার্বতী পুত্র গঙ্গণেশায় নমঃ ঊর্ধ্বে জগচ্ছিদাত্মন পরমাত্মন ব্রহ্ম নারায়ণায় নমঃ আদে অনন্তয় নাগদীপ। আরও বেশ কয়েকটা জায়গায় পুজো হয়ে গেছে বাউনিগুলো, এবারে নিয়ে দেব রাসের উপরে। এই যে রাসের উপরে দেওয়া হচ্ছে, এটা কিন্তু থাকবে 3 দিন। 3 দিন পরে এই রাসটা আবার তোলা হবে। এটাকে আমরা রাস বলি, অনেকে অনেক কিছুই বলে। পুজো তো শেষ হয়ে গেছে, এখানে অনেক রকমের ফল আছে। সবথেকে আমার পছন্দ হয়েছে কুলটা। কুলটা খাবো আর তারপরে যাব আমি আর মা বাকি পিঠেগুলো বানাতে।